এই হলো তোমার অবস্থা। আসলে যে বুঝবে না তারা তো বোঝানো যাবে না। আহ কি গান, নষ্ট করে দিলা, হেলায় হারাইলা। সময় বহিয়া যায়, কথা আছে না? এই যে তুমি সময়টা নষ্ট করতেছো, এই সময় কিন্তু তোমার আর ফেরত আসবে না। ইমন, তোমার আমি আপন ছোট ভাইয়ের মতো মনে করতাম। শোনো, শুধু প্রতিভা থাকলে হবে না, সেটা সঠিক জায়গায় কাজে লাগাইতে হবে। তুমি তো তা করলা না। অন্তরটা ভিজা যায়। গাও তো গানটা, আবার গাও, আবার গাও। বেশি কিছু নয়, একটু সুখের আজ। থামো 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 থামো, আমি তোমার সাথে একটু গলা মিলাবো। গাও তো গাও। বেশি কিছু নয়, বেশি কিছু নয়, একটু সুখের আজ, একটু সুখের আজ বড় প্রয়োজন, বড় প্রয়োজন। তোমার জন্য আমার দুঃখ হয়। প্রতিভা শেষ করে দিলা। যাক, যদি না বুঝো তাহলে তো আমার তো কিছু করার নেই, তাই না? আমি তো চাইছিলাম যে তোমাকে আমি নিয়ে যাবো, কিন্তু তুমি তো এখানে পড়ে থাকলা। এই বেশি কিছু নয় নিয়ে তোমার, এই খোলা রামটা নিয়ে তোমার পয়দা থাকতে হবে, বুঝছো? চিনলা না, মানুষ ছিল না। আজগর হোসেন আকাশকে তুমি চিনলা না, সেইটাই আমার আফসোস। স্যার ভালো আছেন? ভালো আর থাকলাম কই। মাহিন, কুচুকরি মাহিন আমার সব শেষ করে দিল। টাকা পয়সা দেওয়ার নাম নেই, আজ দেই কাল দেই, এই ঘোরাচ্ছে। স্যার মাহিন স্যারের কথা বাদ দেন, ছানা তো স্যার খুবই উল্টাপাল্টা কথা বলে বেড়াচ্ছে। ছানা উল্টাপাল্টা কথা বলে বেড়াচ্ছে মাহিন সম্পর্কে? মাহিন স্যার সম্পর্কে না স্যার, তাহলে আপনার সম্পর্কে। আমার সম্পর্কে ছানা উল্টাপাল্টা কথা বলছে? আর ইউ শিওর? জি স্যার, মানে স্যার এত বেশি উল্টাপাল্টা কথা বলছে। এর আগে তো আপনাকে আমি 2 দিন বলেছি, আর এখন আমি আসলে আর মুখে নিতে পারছি না স্যার। তো এটা কিছু একটা করা দরকার, মানে সব কিছুর তো একটা সীমা আছে, তাই না? ছানা আমার সম্পর্কে বলেছে? ছানা আমি জানি। কি জানো? আমি সব জানি। সব কি জানো? তোমরা যে ঝগড়া করছো, কেমনে জানো? যে কাচ্চি বের কইছো, আমি শুনছি। ঝগড়া মিটে না এখনো? না। আমি তোমার ঝগড়াটা মিটাই দিতে পারি। কেমনে? আমার মোবাইলটা দাও। মোবাইল কি করবা? দেও না। কি করবা বলো? আমি তোমার টাইম নিতেই চাইতেছি, আগে দাও, তারপরে দেখো কি করতেছি। ভাবির কাছে ফোন দাও। কারে ফোন দিব? ভাবির কাছে। ভাবি কে? বুঝে যার সাথে ঝগড়া করছো।
তোমাকে ফোন দিতে হবে না। তাহলে তুমি ফোন করো। বলবো পরে। ভালো বুঝে দিলাম তো, কাজে লাগবে। এখন কি খাবো বেশি? কি ব্যাপার বাবু ভাই, আপনি গেট রেখে এখানে কেন? ম্যাডাম, আমার তো এখন চাকরি নাই, আমি তো এখন স্বাধীন, যেখানে ইচ্ছা সেখানে যাইতে পারি। তো চাকরি নেই তাহলে অফিসে এসছেন কেন? ম্যাডাম, চাকরি নাই, কিন্তু আমার অফিসে আসতে তো আর নিষেধ নাই। আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে থাকেন। না ম্যাডাম, আপনি বসেন, আমি গেটের দিকে যাই। মান্না দে সাহেব, কি সুন্দর আইসি জীবন যাপন। মাহিন সাহেব, কি জীবন যাপন আপনি করতেছেন। কি সুন্দর ড্রেস, ল্যাপটপ, অফিসে লোক ছাঁটাই করে দিতেছেন। আবার কারে করেন? কাচ্চি, বাবুল, যাদের বেতন 1000 2000 টাকা। শোনেন, এই জীবন বেশি দিন থাকবে না। কি সুন্দর ড্রেস আপ, একটু নিচের দিকে তাকান, বুঝছেন? ওই 6 তলায় থেকে ওই নিচে যখন দেখবেন যে বস্তিতে লোকজন, তাদের কথা একটু মনে করতে হবে। আমার এতগুলি টাকা দিতে পারতেছেন না, তার জন্য আপনার ভিতরে কোনো প্রতিক্রিয়া নাই। তাজ্জব হয়ে যাই। মাইন সাহেব, এই বিলাসী জীবন ছাড়েন, কিচ্ছু থাকবে না। একটু মাথাটা ঠিক করেন, মরলে পরে ওই 3.5 হাত মাটি। চোখে তোমায় দেখি বোঝাতে পারিনি আজও হয়তো এ দেখাই শেষ দেখা নয়। কি অবস্থা শুভ? ভালো আছেন ভাই?
আমি তো অলরেডি বুঝতেন খুব। তোমার কি অবস্থা? এই তো ভাই আপনার গুড নিউজ শুনে আমরা অনেক খুশি ভাই, আপনার বিয়ে হচ্ছে। মানে আমাদের অফিসে কার বিয়ে হচ্ছে জিনিসটা মানে তো একটা নিউজ ভাই। বিয়ের ডেট ফিক্স করছেন কবে করবেন? ডেট তো ফিক্স করে আছে মোটামুটি। আর তোমার কিন্তু অনেক কাজ আছে। সেটা তো অবশ্যই আমি নিজের থেকে করবো। আর হলুদ টলুদ কোথায় করবেন? হলুদটা না বড় করে করতে চাই না, লজ্জা লাগে। ভাই হলুদ না করলে কি হবে ভাই? হলুদ তো মেইন জায়গা ভাই। বিয়েটা আমরা একটু নাচবো না, একটু নাচ গান করবো না, হলুদ একটু প্রোগ্রাম করবো না আমরা? সেটা ঠিক আছে, তারপর কোনো লজ্জা লজ্জা লাগে না? ভাই আমাদের অফিসে অপু ভাই আছে, তারপর অনেক ভাই আছে, এদেরকে নিয়ে নাচাবো ভাই, মজা হবে ভাই। অনেক আর উপর নাচবে তো মহা একটা গ্যাঞ্জাম হয়ে যাবে। জি ভাই আমি নাচানোর ব্যবস্থা করবো দেখে। রিহার্সাল কই করবা? রিহার্সাল ভাই আমার বাসায় করবো। হিন্দি গান কম নাই বুঝছো, হিন্দি গান শুনলে আমার কেমন জানি না ভাই বাংলা অনেক ভালো ভালো গান আছে সব। এখন অনেক ভালো গান আছে, অনেক জোর জোর গান আছে, তো বাংলা গান আমরা বলতে অবশ্যই ভাই। হলুদ কিন্তু বড় সড়ো করতে হবে। বিয়ের কথা আমি জানি না, বাট হলুদ বড় করে করতে হবে। বিয়েতে তো আসলে কিছু করার নাই, বিয়েতে লোকজন যায় খায় তারপর চলে আসে, মজা করে যে এটা কিন্তু হলুদই। বউভাতে তো না কিছুই করার নাই। হ্যাঁ লোকজন যাবে, খাবে, ছবি টবি তুলবে, বই পাশে দাঁড়ায় জামাই পাশে দাঁড়ায় একটা কেলায় ছবি তুলবে, তারপর চলে যাবে। হলুদের দায়িত্ব পুরোপুরি আমার। আপনি খালি মানে বড় করে করে একটু অ্যারেঞ্জ করেন। না না আমরা যে প্রথমে স্টেজটা তো স্টেজ সামনে একটা বড় জায়গা খালি রাখবো যে তোমাদের নাচার জন্য। হ্যাঁ তাইলেই তো ডেকোরেশন আমি দেখবো। আজগর সব এসেছিল, কি বললো? মানে তুমি আবার কোনো উল্টাপাল্টা করো না তো কিছু আজকে? আমি চুপচাপ বসেই ছিলাম, চুপচাপ শুনলাম। মানে সে চেষ্টা করছিল আমাকে রাগাতে। বললো যে আমি খুব বিলাসী জীবনযাপন করছি, তার টাকা দিতে পারছি না, অথচ আমি কাচ্চিকে ছাঁটাই করেছি, বাবুলকে ছাঁটাই করেছি, কিন্তু আমি নিজে সবসময় ধোপদুরস্ত চলি, ভালো জামা কাপড় পরি, এটা তো ঠিক না, এইসব আর কি। ও এইগুলা এক অর্থে ঠিকই তো বলেছি, রাইট। He is right. হাতে গর্ত করলে চামচিকেও লাথি মারে, কিচ্ছু করে না। তুমি খুব বাজে অবস্থায় আছো মাহিন, তুমি খুব বাজে অবস্থায় আছো। এই তুই মনিকারে কি বলছিস? হ্যাঁ মনিকারে কি বলছিস? মনিকারে কি বলছিস তুই? তোরা কিন্তু থাপড়ায় সব দাঁত ফাড়াই দেবো ভাজে। তুই আবার ছিলেন মনিকার কাছে তুই উল্টা পাল্টা কথা বলছিস কেন? বেশি বাড়া বাইরে গেছিস কিন্তু তুই। বাড়া কিন্তু আমি ছুটাই দেব। এইখানে কিন্তু আমার এই মাটিতে আমার জন্ম। একদম এই শহর ছাড়া করে দেবো, এক জিনজিরা পার করে দেবো। ভাজে জানে কোথাকার। আমার সম্বন্ধে তোর ধারণা আছে? ফাজিলের ফাজিল, তোর আমি দেখে নেব। তোর আমি শায়েস্তা যদি না করছি, তাইলে আমার নাম আজগর হোসেন আকাশ না। আপু কংগ্রাচুলেশন। কেন আপু আপনাদের বিয়ে হচ্ছে না? ও আচ্ছা, এই জন্যে? জি আপু আমাদের অফিসে দুজনের বিয়ে হচ্ছে, দুইটা বিয়ে একসাথে খাবো। আমাদের মানে খুব মজা হচ্ছে। তাই? জি আপু। হ্যাঁ তোমরা তো যাবা সবাই, তোমাদের সবাইকেই থাকতে হবে। তোমরা না থাকলে বলো কি মজা করবে? আর আপু আমি একটা প্ল্যান করে ফেলছি অলরেডি। কি প্ল্যান? অপু ভাই আর অনেক ভাই দুজনকে নাচাবো।
নাচায়, ওনারা খুব ভালো নাচতে পারে, না চাইতে চাইলেই ওনাদেরকে নাচানো যায়, বুঝছো? তো তোমার বিয়ে শাদী কবে হবে? এখনো চিন্তা করিনি। আমরা বিয়ে করার পরে তো আরো কাউকে বিয়ে করতে হবে, তুমিও করবা, তারপর তোমার বিয়েতে আমরা মজা করবো। আপু আমার টেনে পর কথা বলে আপনাদেরটা নিয়ে থাকি। এত লজ্জা পাচ্ছ কেন? এখনই বিয়ের কথা শুনে এত লজ্জা পাচ্ছ? ভাই সাহেব কি অফিসে আছেন? ওনাকে তো আবার আজকাল অফিসে পাওয়া যায় না। সরি, ভুল হয়ে গেছে। আপনি তো আমার সাথে আবার কথা বলেন না, হ্যাঁ? আপনি এখন মাহিন সাহেবের চামচা হয়েছেন, তাই না? তার পিছে ঘুরঘুর করেন, দেখবো আপনারে কি দেয় সে। শুনেন, ওই বার্তা বাহকের মাধ্যমে SMS না পাঠাইলে হয় না? আমাকে ডাইরেক্ট বলতে পারেন না কথাগুলি, হ্যাঁ? শুনা প্রীত হইতাম। আমার সাথে কথা বলবেন না, তাই না? গোস্সা হয়েছেন, গোস্সা।